অনলাইনে ক্লাস করার জন্য অনেকগুলো সার্ভিস রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে গুগল মিট। এই গুগল মিটের মাধ্যমে আপনি ক্লাস নিতে পারবেন, ক্লাস করতে পারবেন, ক্লাসে জয়েন করতে পারবেন। আপনার ক্লাস করার জন্য প্রেজেন্টেশন আলাদাভাবে আলাদাভাবে প্রেজেন্ট করতে পারবেন। তো চলুন কীভাবে গুগল মিটটা ইউজ করতে হয় আজকে আমি সেটা দেখাবো। যেমন ধরুন, প্রথমে আপনাকে যে কোনো একটা ব্রাউজার চুজ করতে হবে। মানে গুগল মিটটা চালানোর জন্য আপনাকে কোনো সফটওয়্যার ইনস্টল করতে হবে না। যেমন জুম যদি আপনি ব্যবহার করেন, জুমের জন্য অবশ্যই আপনাকে একটা সফটওয়্যার ইনস্টল করতে হয়, কিন্তু গুগল মিটের জন্য আপনাকে কোনো সফটওয়্যার ইনস্টল করতে হবে না। এই হলো একটা সুবিধা। আর গুগল মিট অবশ্যই অনেক ফাস্টার ফ্রম জুম। আচ্ছা, চলুন আমরা শুরু করি। তো আমি গুগল ক্রোমটা ইউজ করতেছি ব্রাউজার হিসেবে, যেহেতু গুগল ক্রোমটা গুগলের প্রোডাক্ট। আর প্রথমে জানিয়ে রাখি যে আপনাকে গুগল মিট ইউজ করার জন্য মাস্ট আপনার জিমেইলে লগ ইন করা থাকতে হবে। কোনোভাবেই জিমেইলে লগ ইন ছাড়া বা গুগল অ্যাকাউন্ট ছাড়া আপনি গুগল মিট ইউজ করতে পারবেন না। তো গুগল মিট ইউজ করার জন্য আপনি গুগলে সার্চ করতে পারেন গুগল মিট, অথবা আপনি সরাসরি লিখতে পারবেন meet.google.com। এই হচ্ছে গুগল মিটের ইন্টারফেস। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যেখানে স্টার্ট এ মিটিং আর এন্টারে অথবা এন্টার মিটিং কোড। এন্টার মিটিং কোড, স্টার্ট এ মিটিং তো আমরা সহজেই বুঝতে পারছি স্টার্ট এ মিটিং কি। মানে এখানে ক্লিক করলে সরাসরি মিটিং স্টার্ট হয়ে যাবে, একটা রুম ক্রিয়েট হয়ে যাবে। যে এখানে যেমন দেখতে পাচ্ছেন সবাই মিলে একসাথে রুম ক্রিয়েটে কথা বলছে বা মিটিং করছে, এরকমভাবে একটা মিটিং ক্রিয়েট হয়ে যাবে। কিন্তু এন্টার মিটিং কোডটা কি? ধরুন আমি স্টার্ট এ মিটিংয়ে ক্লিক করলাম, আমি স্টার্ট এ মিটিং করার পর একটা রুম ক্রিয়েট হলো, মানে মিটিং রুম ক্রিয়েট হলো, যেখানে অন্যরা সেখানে জয়েন করবে। জয়েন করার জন্য আমি একটা কোড পাবো। এই কোডটা যদি আমি অন্য কাউকে প্রোভাইড করি, বা ধরুন আপনি ক্লাস নিচ্ছেন, আপনার স্টুডেন্টদের প্রোভাইড করলেন, তো স্টুডেন্টরা কোডটা সে এখানে পেস্ট করবে। পেস্ট করে জয়েনে ক্লিক করলে আপনার ওই রুমে জয়েন করতে পারবে এবং আপনার সাথে ক্লাস করতে পারবে। আর যেমন আপনি যদি হোস্টার হন, মানে আপনি ক্লাস করাতে চাচ্ছেন, আপনি প্রথমে কি করবেন? স্টার্টে মিটিংয়ে ক্লিক করবেন। এই যে আমি ক্লিক করলাম, এখানে আপনি দুটো অপশন পাবেন। আপনার যদি ক্যামেরা থাকে, ওয়েবক্যাম থাকে বা ল্যাপটপ থাকে, আপনার ঠিক এরকম ইউজার ইন্টারফেস দেখতে পারবেন। আপনার ক্যামেরা যদি আপনি না দেখাতে চান, তো আপনি ক্যামেরাটা এখান থেকে অফ করে দিতে পারবেন ক্যামেরা বাটন থেকে। আর যদি কথা শুনতে, ধরুন আপনি কথা শুনতে চাচ্ছেন কিন্তু বলতে চাচ্ছেন না, তো কথা শুনতে চাচ্ছেন বলতে চাচ্ছেন না, তখন আপনি এখানে ক্লিক করে মাইক্রোফোনটা অফ করে দেবেন। তখন আপনার স্টুডেন্ট বা অন্য কেউ যারা মিটিংয়ে আছে তারা আপনার কথাগুলো শুনতে পারবে না। আর যখন এখানে ক্লিক করবেন, ঠিক এখানে দেখেন সাউন্ড লাফাচ্ছে, মানে আমার কথাগুলো ঢুকছে, সেটা সাউন্ডটা লাফাচ্ছে। আচ্ছা, ধরুন আমি কথা শুনবে কিন্তু আমার চেহারা দেখবে না, ক্যামেরা আমার অন ছিল, আবার যদি অন করতে চান অন করতে পারবেন। তো ক্যামেরা আমার অফ, এখন আমি প্রেজেন্ট করব না জয়েন করব, এই দুটো অপশন কি বোঝাচ্ছে? প্রেজেন্ট বলতে, জয়েন বলতে আপনি সরাসরি মিটিংয়ে ঢুকে পড়বেন, আপনার অডিওগুলো শুধু শুনতে পারবে। আর প্রেজেন্ট বলতে আপনি কোনো কিছু প্রেজেন্ট করতে চাচ্ছেন, যেমন আপনি কোনো পিডিএফ ফাইল বা আপনি কাউকে কিছু শেখাচ্ছেন, যেমন এখানেই কিছু শেখাচ্ছেন, বা ডক্স ফাইলে কিছু আপনার তৈরি করা আছে, আপনি এখান থেকে পাঠদান করছেন শ্রেণীকক্ষে, এরকম কিছু একটা করতে যাচ্ছেন। তো কীভাবে, এটা হলো আপনাকে প্রেজেন্ট করা। তো জয়েনে ঢুকেও আপনি প্রেজেন্ট করতে পারবেন। কীভাবে জয়েনে ঢুকে, যেমন জয়েন ক্লিক করলাম, এই যে রুম ক্রিয়েট হলো, এখানে দেখুন আপনাকে একটা লিঙ্ক দেওয়া হয়েছে। এই লিঙ্কটা কপি করে কোথাও জমা করে রেখে দিন, নিউ ফাইল। এটা আমি কোডটা এখানে রাখলাম, এই লিঙ্কটা। এখানে কিন্তু এই যে উপরে বাটন দেখতে পাচ্ছেন, কয়জন জয়েন করেছে মিটিংয়ে, এটা দেখতে পাচ্ছে। এবং চ্যাট অপশনে আপনি মেসেজ বা আপনার স্টুডেন্ট সবাই মেসেজ নিয়ে করতে পারবে। আর এখানে বাম দিকে নিচে দেখুন মিটিং ডিটেলস, এখানে আপনি অ্যাটাচমেন্টও করতে পারবেন, বা কেউ অ্যাটাচমেন্ট করলে এখানে দেখতে পারবেন। আর ডিটেলসে দেখুন একটু যে লিঙ্কটা ক্লিক করেছেন সেই লিঙ্কটা এখানে আসছে। আর এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মিটিং কোড, meet.google.com এর পরে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুগল মিটিংয়ের কোড। এই কোড দিয়ে আপনার স্টুডেন্টরা জয়েন করতে পারবে, অথবা এই লিঙ্ক দিয়েও জয়েন করতে পারবে, মানে যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে জয়েন করতে পারবে। যেমন ধরুন এই লিঙ্কটা দিয়ে আমি ঢুকি, সরি এই লিঙ্কটা কপি করলাম, হ্যাঁ গুগল মিট,
এই যে দেখুন আমাকে লগ ইন করতে বলা হচ্ছে, মানে সরাসরি আমি গুগল মিটিংয়ে জয়েন করার মতো সিস্টেম আছে। মানে এখন যদি আমি লগ ইন করি আমি এই মিটিংয়ে জয়েন করতে পারবো। এখানে পিপল আরেকজন দেখাবে। এখন আসুন প্রেজেন্ট, ওইখানে কিন্তু প্রেজেন্টের অপশন ছিল প্রথমে ঢোকার সময়, এখানেও কিন্তু দেখুন প্রেজেন্ট নাও অপশন আছে। তো এখানে ক্লিক করলেন। এখন আপনি কি প্রেজেন্ট করবেন, আপনার পুরো স্ক্রিন নাকি যে গুগল ক্রোমটা ইউজ করছেন সেই গুগল ক্রোমটা ইউজ কোনো ট্যাব নাকি নতুন কোনো উইন্ডো? যদি নতুন কোনো উইন্ডো চেক করেন যেখানে দেখাচ্ছে কোন উইন্ডোটা দিতে চান, যেমন আমার দুইটা উইন্ডো চেক করা আছে, একটা আছে আপনার এটা টেক্সট ডকুমেন্ট, একটা গুগল ক্রোম। আপনি যেটা ইচ্ছা সেটাই স্টুডেন্টকে শেয়ার করতে পারবেন, স্টুডেন্ট এটা দেখতে পারবে। স্টুডেন্টরা শুধু জাস্ট এখানে পিন অপশন আছে, ক্লিক করবে, পিন আসবে, পিনে ক্লিক করলে স্টুডেন্টরা দেখতে পারবে অটোমেটিক্যালি। আচ্ছা আমি প্রেজেন্টে ক্লিক করলাম। আমি যদি এখানে এন্টার স্ক্রিন দিয়ে দিই, আমার পুরো স্ক্রিন, আমি স্ক্রিনে যা করছি সব স্টুডেন্ট দেখতে পারবে। এটা ক্লিক করলাম, এটা সিলেক্ট করলাম, শেয়ার করে দিলাম। এখন দেখুন এখানে দুটো অপশন দেখাচ্ছে, একটা হলো আমার স্ক্রিন যেটা প্রেজেন্ট করতেছি এটা আমি দেখতে পাচ্ছি না, আমার স্টুডেন্টরা দেখতে পারবে যদি আমি শিক্ষক হয়ে থাকি। আর এটা হচ্ছে আমার ভয়েস, আর যতজন স্টুডেন্ট বা যতজন জয়েন করবে মেম্বার সবার লিস্ট এখানে আসবে এক এক করে। এটা হচ্ছে গুগল মিটের সিস্টেম। এখন আপনি চাচ্ছেন আপনার প্রেজেন্টিংও থাকবে, মানে কি করছেন না করছেন সব কিছু আপনার স্টুডেন্টরা দেখতেছে ঠিক এইভাবে। আর এখন চাচ্ছেন যে আপনার স্টুডেন্টরা শুধু এটা দেখবে না, আপনার ভিডিও দেখতে চাচ্ছে, ভিডিও দেখবে, তাহলে কি করবেন, এখান থেকে ক্যামেরাটা অফ করে দেবেন, এখানে ঠিক আপনার ভিডিওটা দেখা যাবে। এই যে কোনায় দেখানো উপরে ভিডিওটা দেখাচ্ছে, যদি আমি ক্লিক করি আমার স্ক্রিন কিন্তু এখানে কিন্তু আমার ছবি দেখাচ্ছে। আর যদি এটাকে এদিকে পিন অপশন, কিন্তু পিন অপশন আসছে, একটা পিনের মতো একটা চিহ্ন দেখাচ্ছে। আর যদি প্রেজেন্টে ক্লিক করি প্রেজেন্টটা দেখাচ্ছে যে আমি কী করতেছি। ধরুন আমি স্ক্রিনটাকে সাইডে নিলাম, আমার স্টুডেন্টরা ঠিক এইভাবেই দেখতে পারবে। এখন যদি আমি অডিও অফ করতে চাই এখান থেকে অডিও অফ করতে পারবো, ভিডিও অফ করতে চাই ভিডিও অফ করতে পারবো, এখান থেকে আমি লিভও নিতে পারবো। আবার সেই ধরুন আপনার নেটওয়ার্ক সমস্যা দিছে, আপনি বেরিয়ে গেলেন বা কলটা কেটে দিলেন, কিছুক্ষণ পর আপনার স্টুডেন্টরা এখানে জয়েন ঠিকই আছে, আপনি চাইলে আবার এখানে জয়েন করতে পারবেন। এই লিঙ্কটা, যে লিঙ্কটা আপনি কপি করে রাখছেন, এই লিঙ্কটাকে আপনি যদি আবার আপনার ক্রোমে ব্রাউজারে এসে আপনি আবার এটা পেস্ট করেন, ঠিক সেভাবে আপনি এখানে আবার জয়েন করতে পারবেন। যেমন ধরুন আমি এখান থেকে লিভ নিলাম, ঠিক আছে, কিন্তু আমার কাছে গুগল মিটিংয়ের কোডটা আসছে, ধরলাম এখানে পেস্ট করলাম। প্রথমে আমি কপি করেছিলাম লিঙ্কটা, এখন এটা পেস্ট করে এন্টার দিলাম। এখানে দেখুন অপশন আছে রিজয়েনিং বা জয়েনিং, আগের মতো অপশন দেখাচ্ছে, আপনি ভিডিও অফ করবেন না বা অন করবেন। তো আমি ভিডিও অফ করলাম, জয়েন করলাম। আমি আবার প্রেজেন্ট করতে পারবো আগের মতো, যেহেতু আমি, যদি আপনি শিক্ষক হন আপনি এখান থেকে প্রেজেন্ট করতে পারবেন, আর স্টুডেন্টরা শুধু এইভাবে দেখবে ইউজার ইন্টারফেসের মাধ্যমে। এখন আপনি চাচ্ছেন আপনার এই গুগল মিট যেটার রুম ক্রিয়েট করছেন এই রুমটাতে সবসময় ক্লাস নেওয়ার জন্য, তাহলে লিঙ্কটা আপনি কপি করে স্টোর করে রাখতে পারেন এবং সবসময় স্টুডেন্টদেরকে এই লিঙ্কেই ঢুকে আপনার সাথে ক্লাস করার জন্য বলতে পারেন। এখন যদি চান না আমি এই রুম ক্রিয়েট করব, এই রুমে আমি ক্লাস করাবো না, নতুন করে আপনি ক্লাস তৈরি করার জন্য নতুন করে একটা রুম ক্রিয়েট করতে পারবেন। যেমন আমি ক্রিয়েট দিলাম, বের হয়ে গেলাম meet.google.com, নতুন করে আপনি স্টার্ট মিটিংয়ে ক্লিক করতে হবে। স্টার্ট মিটিংয়ে ক্লিক করে আপনি মিটিংটা তৈরি করতে পারবেন, নতুন একটা মিটিং রুম তৈরি করতে পারবেন এবং সেই আগের মতো মিটিং রুমের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আপনি স্টুডেন্টদেরকে প্রোভাইড করে তাদের সাথে ক্লাস করতে পারবেন। অথবা আপনি যদি চান আগের মিটিংয়ে জয়েন করতে চান, এই আগের মিটিংয়ের কোডটাও কপি করে জয়েন করতে পারবেন আগের মিটিংয়ে। আর হ্যাঁ, আরেকটা কথা, অনেক সময় দেখা যায় যে স্ক্রিন শেয়ার হয় না, কী কারণে হয় না তা আমি দেখাচ্ছি। আমি ফুল স্ক্রিন শেয়ার করলাম, আবার এখানে ক্লিক করবেন, আপনার উপরে যে প্যাডলকটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ক্যামেরা অ্যালাউ, যদি আপনি ব্লক